এখানে আসার পরে দেখি গুরগুরি পাগলি শুয়ে রয়েছে, খুব কষ্ট লাগলো। তো এখানে গুরগুরি পাগলি ডাক দিয়ে উড়াইলাম। তো ওনার জিগাইলাম যে ঘর বাড়ির কথা, ঘর বাড়ি বলে একদমই নাই। তো উনি অনেক অসুস্থ, ঠিক আছে। তো উনি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাইতে চাইতেছে। তো আবেদনটা, ঠিক আছে, আপনারা যারা এমপি মন্ত্রী আছেন, ঠিক আছে, এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে বলতেছি, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে গুরগুরি পাগলিরে অনেকে চিনেন। তারপর লোহাকুর মাজার আসলে ওনারে পাবেন, ওনার সন্ধান করলে পাইবেন। ওনার মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব, ঠিক আছে। তবে গুরগুরি আফা, আপনি এই জায়গায় শুয়ে রয়েছেন, আপনি কি অসুস্থ নাকি? আমি অসুস্থ, অসুস্থ রয়েছি, মাথা ঘোরা দিয়ে ফসল পড়ে রয়েছেন গা, বাড়ি ঘর নাই, কিছু নাই, জিনু রায় জিনু কাজে পড়ে থাকি। অসুখ, আমি এই মানুষ, আমি ঘুরি ঘুরি পাগলি, সবই তো জানি। আমার মেলা দিন দেখছেন নাম না, এমপি মন্ত্রী আমার সব চেনে। আমি ঘুরি ঘুরি, আপনার চিনবি পাবি, কি যে পাবি আমি নিজেও জানি না। আমি ঘুরে ঘুরে খাই, চাই চাই খাই, সবই আমার টেয়া বসাতে। আপনার যে বললেন আপনার ঘর লাগবো, এটা ঘরের কথা কিছু কি? আমার একটা ঘর লাগবো, সরকার থেকে একটা ঘর আবেদন, একটা ঘর, একটা কোনো মতো একটা ঘর লাগবো, নাহলে থাকুন দিতে বৃষ্টি কারণ কষ্ট করি। দাদা ভাই দিকে আসেন, ওই যে গুরগুরি পাগলির হাজবেন্ড, ঠিক আছে। তো এই যে আপনার ওয়াইফ দেখে এই জায়গায় শুয়ে রয়েছে, ঠিক আছে, অসুস্থ না? অসুস্থ অসুস্থ এখন অসুস্থ। আপনার তো অনেকদিন যাবত মিডিয়ার জগতে আপনারা আছেন, ঠিক আছে। তো এখন আপনাদের সব বাংলাদেশ সরকারের কাছে কি কোনো কিছু চাওয়ার আছে? না, চাইনি আনো যে চাইলে দিব। আমাদের ঘর নাই, কিছু জায়গা জমি নাই, কিছু নাই। এখন সরকারের কাছে আবেদন করতেছি, আমরা যদি কিছু দেন তাহলে আমরা কোনো মতন থাকতে পারবো, বাঁচতে পারবো। তার ছাড়া তো বাঁচতেছি না। তো আপনারা শুনলেন, ঠিক আছে, কি বললো, ওনাদের একটা ঘরের প্রয়োজন, ঠিক আছে। যে গুরগুরি পাগলি শুয়ে রয়েছে এই জায়গায় দেখলাম, ঠিক আছে, খুবই মায়া লাগলো। তো দেখেন, যদি আজকে এই জায়গায় আল্লাহ না করুক, ঠিক আছে, না ফেরার দেশে চলে যায়, তাহলে কি সমস্যাটা দেখেন। ঘর নাই, বাড়ি নাই, একটু জায়গা নাই, ঠিক আছে, কিচ্ছু নাই। তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা একটা আবেদন, ঠিক আছে, গুরগুরি পাগলির জন্য একটা ঘর দেওয়া হোক। তো আপনারা কি বল, ওনারে একটা ঘর দিলে আপনারা খুশি নাকি? আমরা সবাই খুশি, আমরা সরকারের কাছে খুবই খুশি। আমরা সরকারে পাশ করছি, বিএনপি সরকারে। এই যে বাংলাদেশ মানচিত্র, আমি বিএনপির 1 নাম্বার এ গ্রেড, মুজিবুর রহমানের কাছের লোক, আমার এমপি। আমি আমার বোন বিয়ে দিয়েছি তার এলাকায়, তার সাথে আমি কোলাকুলি করি, তার কথাই আমি সব করি। আমাদের বিএনপি পাশ করছি, আমরা এই দেশের কোনো গরিব অসহায় রাখবো না। আমার নাম সাদ্দাম, আমি 21 থেকে মাদক বন্ধ করে দিছি, আরো অনেক কিছু করতে চাই দেশের জন্য, ধন্যবাদ, গরিবের জন্য। আপনি কি যেন বললেন? আমি বলতো যে গুরগুরি পাগলি একটা আবাসন করে দেওয়া হোক, মাননীয় প্রধানমন্ত্রী আবেদন। গুরগুরি পাগলি অনেকদিন হলো ভালো থাকে, তা একটা বাড়ি ঘর করে দেওয়া হোক। আপনার বাসা কোন? আমার বাসা বিশ্ববিদ্যালয়। এই জায়গায় বেড়াতে আসছেন? জি, এই জায়গায় বেড়াতে আসছি। আমি দেখছি তুমি, আমি এর লাগে তোমার উঠাই নাই, ঘুমাই থেকে জাগ্রত করি নাই। ঠিক আছে, শুয়ে রয়েছে। তো দর্শক ভাইয়েরা, আপনাদেরকে আরো আরেকবার রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে। তো আপনারা যারা মন্ত্রী মিনিস্টার আছেন, ঠিক আছে, এবার ক্ষমতায় যারা হয়েছেন, আপনারা গরিবদেরকে এই যে ফ্যামিলি কার্ড দিতেছেন এবং কৃষি কার্ড দিতেছেন, ঠিক আছে, এবং এলজি কার্ড দিতেছেন, গরিব মানুষ একটা পাইতেছে না। এই যে মনে করেন যে গুচ্ছ গ্রাম যে আপনারা দিচ্ছেন, গুচ্ছ গ্রামে কিন্তু যায় দেখবেন, আপনারা খবর নিয়ে দেখবেন, ঠিক আছে, গরিব মানুষ কম আছে। টাকা দিয়া, ঠিক আছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়া, ঠিক আছে, মনে করেন যে বুঝছেন, মনে করেন যে 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘুষ দিয়ে মানুষ ঘর নিচ্ছে, আর এরকম গরিবেরা মনে করে যে ঘর পায় না। কথা বুঝছেন? তো দেখেন, ঘর নাই, বাড়ি নাই, তারা রাস্তার ভিতরে থাকে, খোলা আকাশের ভিতরে থাকে, ঠিক আছে।
এই ঘুরঘুরি পাগলটাকে আচ্ছা, তো আশ্রম দেওয়ার জন্য আমরা অনেক আবদার করি, মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আবেদন করি ঘুরঘুরি পাগলাটা আবাসন করে দেওয়া হোক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের কথা এই পর্যন্তই, ঠিক আছে। আপনারা খুবই আপনাদেরকে বলতেছি, খুবই রিকোয়েস্ট করে বলতেছি, ঠিক আছে, এরকম যারা গরিব আছে তাদেরকে গুচ্ছ গ্রামে গড়টি দিবেন, ঠিক আছে। একটাই অনুরোধ, এরকম যারা গরিব আছে আপনারা গরিব করে পয়সা পয়সা গুচ্ছ গ্রামে গড়টি দিবেন, ঠিক আছে। তারা যেন একটা ঘর পায়, ঠিক আছে। ঘর পাওয়ার পরে তারা যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে এবং মরে গেলেও যেন সেই ঘরে থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকলো, এরকম গরিবদের দেখে দেখে আপনারা গুচ্ছ গ্রামে গড়টি দেন। ধন্যবাদ। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে। ধন্যবাদ। পাগলটাকে ছেলেটাকে বুঝাইতেছে টাকা দিয়া, ঠিক আছে, বুঝাইলো। তো টাকা পয়সা দিল, ভাত খাবি, ঠিক আছে, অন্য কিছু খাবি না, এই বুঝাইলো আর কি আমাদের শামীম ভাই। ভালো পরিবেশ থাকবে। এই যে এই প্যান্ট পরে চলছে, প্যান্ট শার্ট জুতা মোজা যা আছে উনি দিব। বাড়ি সব কিনো যাবি, দরবারে যাবি, লাগে যা করবি আর তোর আগম ঠিক আছে। সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে তোরে কাপড় চোপড় কিনা দিমু, শার্ট প্যান্ট কিনা দিমু, সুন্দর পরিবেশে থাকবি, এটাই বুঝাইলো, ঠিক আছে। এই যে আসিয়া পড়ছে আরেক পাগলি সালাম করলো, ঠিক আছে। তো এখন তারে বোঝানো হচ্ছে তুই বাড়িতে চলে যাবি, ঠিক আছে, কাপড় চোপড় কিনা দিমু, এই সেই, মানে পাগল তো পাগলই, বুঝে না কিচ্ছুই, ঠিক আছে। ওরা এতক্ষণ যে বুঝাইতেছে কিচ্ছুই বুঝতেছে না। এই যে আমাদের শামীম ভাই, ঠিক আছে, শামীম ভাই তারে বুঝাচ্ছে কিন্তু সে বুঝতেছে না। বিয়ার কথা বলতে দেখে লজ্জা পায়, বিয়ার কথা বলছে লজ্জা পায় না। যাক, তাহলে শরম আছে ছেলের তারা শরম আছে। হ্যাঁ, একটু বয়স হলো তারপরে আর না, আর একটু বয়স, টাকা পয়সা মার্কেট সমান মুক্ত গেল। কত লাখখানিক হইল, লাখখানিক না হইলে তো তোলা একটা পরে মেয়ে আইনা তো। বৃষ্টির দিনও, ঠিক আছে, মানুষের অভাব নেই। বৃষ্টির দিনে টাক দিয়ে মানুষ এসেছে, বৃষ্টির দিনেও অনেক জমজমাট হয় এই জায়গা, প্রচুর জমজমাট হয়, প্রচুর। হ্যাঁ, এটা হলো লোহালি শাহ দরবার শরীফ, গাজীপুর 2 নং ওয়ার্ড, লোহালি শাহ দরবার শরীফ। এটা হলো পুকুর পাড়, লোহালি শাহ দরবার শরীফ। যে পুকুর পাড়ে যাইতেছি আমরা এখন, পুকুর পাড়ে লোহালি শাহ দরবার শরীফে। আমার ভাই পুকুর পাড়ে বইল। প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর। তবে চললাম আমরা এখন, আমি এখন চলছি দোয়াকুর মাজারের উদ্দেশ্যে। বর্তমানে গায়েনবাড়ি আছি। চলে আসলাম লোহাকুর মাজারে চলে আসলাম। এই যে মাজারের সামনে চলে এসেছি আমরা, অনেক আয়োজন, অনেক কিছু চলিতেছে। লোহাকুর মাজারে চলে আসলাম, এই যে দেখেন চলে আসলাম লোহাকুর মাজারে। এই যে আমাদের শামীম ভাই, ঠিক আছে, মাজারে চলে আসলো, ঠিক আছে।